ভোটের আগেই রাজ্যে আসছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মার্চের প্রথম সপ্তাহে 2 দফায় আসবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসায় খুশি বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন তিনি শোনাবো। Enjoy the beats with DJ Mishti from Kolkata, now at Murshidabad's only discotheque Ignition at Golden Retreat, Baharampur Shilpo Taluke Golden Retreat, luxury 4-star hotel with upcoming club facility. আমি এই প্রস্তাব প্রথম আমি দিয়েছিলাম ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশনকে। এই প্রস্তাব একইভাবে আমি দিয়েছিলাম সাগরদিঘির ভোটেও। সাগরদিঘি যখন উপনির্বাচন হয় তখন আমি বলেছিলাম কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে যে আগে ভাগে ফৌজ পাঠান, না হলে মানুষের মধ্যে হিম্মত তৈরি হবে না, বিশ্বাস ভরসা সাহস তৈরি হবে না। ভোট হওয়ার দুদিন আগে ফৌজ পাঠিয়ে কোনো লাভ নাই, রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ। তা আমি বলেছিলাম চিফ ইলেকশন কমিশনের কাছে গিয়ে কিছুদিন আগে যে আপনারা ভোট হবার ভালো সময় আগে, অনেকটা সময় আগে আপনারা ফৌজ পাঠানো শুরু করুন। কারণ বাংলার সাধারণ ভোটার তারা সেখানকার পুলিশের উপর ভরসা করে না, সেখানকার পুলিশকে বিশ্বাস করে না। তারা জানে পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের কথা ওঠা বসা করবে, তাদের উপর অত্যাচার করবে, তাদেরকে ভয় দেখাবে, সব কিছু করবে। তাই মানুষের মধ্যে সাহস উৎপন্ন করার জন্য আগে ভাগে সেন্ট্রাল ফোর্স পাঠানো দরকার। আমার প্রস্তাব, আমি কথা বলছিলাম যে আমার প্রস্তাব এটা হয়েছে, কিন্তু আমি এই প্রস্তাব রেখেছিলাম। আমার মতো হয়তো অনেকে রেখেছে, কিন্তু আমি এই প্রস্তাব আজ থেকে প্রায় 1.5 মাস আগে আমি চিফ ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করে তাদের দিল্লিতে ফুল টেবিল, ইলেকশন কমিশনের ফুল টেবিলে আমি আমার প্রেজেন্টেশন দিয়েছিলাম। ব্লো বাই ব্লো আমি আমার তরফ থেকে কি হয় সব ব্যাখ্যা করেছিলাম এবং অনুরোধ করেছিলাম যেমনভাবে সাগরদিঘির উপনির্বাচনে আপনাদের অনুরোধ করার পর, দাবি করার পর আপনারা ফৌজ পাঠিয়েছিলেন, সেই একইভাবে শুধু মুর্শিদাবাদ নয় সারা পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে আপনাদের ফৌজ পাঠানো দরকার। না হলে আজকে সরকার চাইবে এই ভোটকে পঞ্চায়েতে ভোটে রূপান্তরিত করতে, আজকে তৃণমূল চাইবে লোকসভার ভোট পঞ্চায়েতে ভোটে রূপান্তরিত করতে, যদি আপনারা এই বিষয়টা গুরুত্ব না দেন। তাই তাদের ফৌজ পাঠানোতে আমরা খুশি হচ্ছি।